আমরা গত ক্লাসে 21 নাম্বার করছি, আজকে 22 নাম্বার আমি সাজায় নিছি। ঠিক আছে, শুধু ফোল্ডার স্ট্রাকচার বানায় নিছি। এটা শুধু আমি ভিএস করে কেন দেখাতে যাচ্ছি যে 22 ওপেন উইথ কোড। এটা একটা ফ্রেশ আমি বানাই নিছি। ঠিক আছে, আর এখানে শুধু ফন্ট ও সামটা রাখছি। ঠিক আছে, ওয়েব ফন্ট আর সিএসএস এর এখানে স্টাইল ডট সিএসএস যা আছে, এখানে একটা ফন্ট ওই যে গুগল ফন্টটা লোড করা আছে। ঠিক আছে, ওটা থাকুক। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, বাকিগুলো সব ফেলাই দেব। ঠিক আছে, বাকিগুলা এগুলা রেখে আমি যা আছে সব ফেলাই দেব। ঠিক আছে, আর শুধু আমি রেখে দিই এই যে এটা গুগল ফন্ট আছে তোমার, এই যে ওপেন সেন্স এটা থাকলো, মার্জিন প্যাডিং যা আছে তাই থাকলো। আর এখন আমরা এখানে যদি লোড দেই, এটা একটা ফ্রেশ। ঠিক আছে, আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা কি বলছিলাম যে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি, যে ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, যে একটা বুঝালো জিনিস। ঠিক আছে, আমরা এতদিন করছিলাম কি, মানে প্রতিটা কাজ মানে ধরে 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 আমরা সিএসএস দিছিলাম, তাই না? কিন্তু বুটস্ট্র্যাপে কি করা আছে, এটা এর জন্য নাম হয়েছে ফ্রেমওয়ার্ক, যেখানে আমাদের সিএসএস এর ভান্ডার আছে। মানে আমরা যা কিছু করতে যাচ্ছি এখানে প্রি বিল্ট, মানে এখানে আগে থেকে এগুলো তৈরি করা আছে। আমাদের শুধু কি করতে হবে, ওই বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ধরে ধরে এইচটিএমএল এ গিয়ে শুধু বসাইতে হবে ক্লাসগুলো, তাহলে আমাদের কেউ অটোমেটিক্যালি স্টাইল পেয়ে যাবে। আমরা এর আগে কি করছিলাম, যে আমরা যখন সিএসএস করছিলাম আমরা কিছু কিছু জিনিস কমন নিছিলাম না, যে একবার যেটা সিএসএস করতেছি অন্য এলিমেন্টে গিয়ে যদি ওই সিএসএসটা বসাই ক্লাসটা বসাই দিয়ে অটোমেটিক ডিজাইন পেয়ে যায় না, ঠিক বিষয়টা এরকমই। আমরা আজকে ওই বুটস্ট্র্যাপটা দেখব। তো বুটস্ট্র্যাপটা দেখার জন্য আমরা এখানে লিখব বুট বুটস্ট্র্যাপ। ঠিক আছে, বুটস্ট্র্যাপ লিখলে এখানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট চলে আসবে। বর্তমানে বুটস্ট্র্যাপের ভার্সন চলতেছে 5। ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট। তো এটাকে আমরা এখন লিঙ্ক আপ করবো আমাদের এইচটিএমএল এ। এটা যেভাবে করা যায়, একটা আমরা সরাসরি এখান থেকে লিঙ্ক আপ করতে পারি, আর একটা এখানকার ফাইলটা ডাউনলোড করে, মানে কথা ফন্ডোসাম যে ইউজ করছিলাম, যে ফাইলটা ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে ইউজ করব। এটা করে সুবিধা কি হবে, আমরা যদি ডিরেক্ট ওয়েবসাইট থেকে নিই এতে করে কি হবে, এটাও কাজ করবে, আবার যদি ডাউনলোড করে নিই সেটাও কাজ করবে। কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, আমরা যদি অফলাইনে কোনো সময় কাজ করি, মানে নেট নাই, তাহলে কিন্তু যদি নেট ছাড়া কাজ করি তখন যদি এই ডিরেক্ট লিঙ্কটা দিই তখন কিন্তু কাজ করবে না। কেন? কারণ এটা আসে কোথা থেকে, সার্ভার থেকে। আর আমরা যখন এই ফাইলটাকে ডাউনলোড করে আমাদের লোকাল সার্ভারে রাখবো তখন নেট থাকলেও কাজ করবে, না থাকলেও কাজ করবে। বুঝা গেছে? তাহলে আমরা এটা সবসময় ডাউনলোড করে ইউজ করবো। ঠিক আছে, ডাউনলোড করেই ব্যবহার করব। এই জন্য আমরা ডকুমেন্টেশনে চলে যাই, ডক্স আছে না, এই ডকুমেন্টেশনে ক্লিক করব। গেট বুটস্ট্র্যাপ ডট কমে আসলে এখানে ডাউনলোডের অপশনে চলে আসবো। এখানে বলছে কম্পাইল সিএসএস এন্ড জেএস, এখানে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা ধাপে ধাপে দেখবো যে আসলে এখানে কি কি করা যায়। ডাউনলোড হইলো কোথায়, ডাউনলোড ফোল্ডারে। এটাকে আমরা এখন কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, এক্সট্রাক্ট করব, এই যে এক্সট্রাক্ট অল ফোল্ডারটা চলে আসছে। এখানে আমাদের দুইটা জিনিস নিতে হবে, একটা সিএসএস আর একটা জেএস মানে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তাহলে আমরা সিএসএসটা কি আছে এখানে দেখি, অনেকগুলো সিএসএস আছে, তার মধ্যে আমরা যে কোনো একটা নেব। ঠিক আছে, মানে যে কোনো একটা নিলেই কাজ করবে। একটা আছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, একটা আছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। ঠিক আছে, একটা বুটস্ট্র্যাপ সিএসএস, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। পার্থক্য হচ্ছে কি, ফাইলের পার্থক্য। যেমন দেখো বুটস্ট্র্যাপ ডট সিএসএস এটা আছে 274 কিলোবাইট, আর যেটা মিনিমাইট ভার্সন এটা আছে 227 কিলোবাইট, মানে একটু মানে ওইটার থেকে একটু কম হবে এটা। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় মিনিমাইট ভার্সনটাই ইউজ করি, কারণ এখানে ফাইল সাইজটা একটু কম,
মানে কাজ কিন্তু কই তুমি যে কোনো একটা ইউজ করবা কাজ করবে, তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করতে পারো। তাহলে আমরা মিনিমাইট ভার্সনটা নিয়ে নিব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমাদের ওয়েবসাইটটা কোথায়, বেস টু ডিভাইস, এই যে সিএসএস এর মধ্যে গিয়ে আমি এটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, দিছি। ওকে, এটা কাজ শেষ। আর এখন একটা কাজ কি করবো, জাভা স্ক্রিপ্টে চলে যাবো, ঠিক আছে। এখানে কোনো কাজ নাই, এখানেও ঠিক সেম কাহিনী। এখানে কি আছে, একটা আছে বুটস্ট্র্যাপ, কোথায় গেল, একটা আছে বুটস্ট্র্যাপ ডট জেএস আর একটা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস। তাহলে দেখো বুটস্ট্র্যাপ ডট জেএসটা কত আছে, 143 কিলোবাইট, আর মেইন কত আছে, মিনিবাইটটা 60, অনেকটা কম না? এই জন্য আমরা এই মিনিবাইট ভার্সনটাই ইউজ করব। এগুলা যখন হবে তখন আমরা হয়তো জাভা স্ক্রিপ্টে মুভ করবো, ঠিক আছে। তোমাদের তো কাজের অগ্রগতি নাই, নাহলে তো এতদিন বুটস্ট্র্যাপও শেষ হয়ে যেত। এখন দেখো বুটস্ট্র্যাপের ফাইলটা রাখার জন্য আমি সরি জাভাস্ক্রিপ্ট ফাইলটা রাখার জন্য একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার এখানে বানাই নেব, ঠিক আছে। নিউ থেকে নিউ ফোল্ডার, নাম দেব জেএস। এখানে কোনো কাজ নাই, জাস্ট শুধু আমাদের ফাইলটা এখানে রাখতে হবে, ঠিক আছে। আর এই ফাইলটা আমরা কি করব, আমাদের এইচটিএমএল এর সাথে জাস্ট লিংক আপ করাই দেব, আর কোনো কাজ নেই। যেটা কিভাবে কাজ করতেছে, কেন কাজ করতেছে, এটা আপাতত বোঝার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমাদের কি, আমাদের ফাইলগুলো নেওয়া শেষ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো এখানে আমাদের দুইটা ফাইল চলে আসে। একটা কি আসছে, এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এখানে যদি ক্লিক করি, এই বুটস্ট্র্যাপ মেইন ডট যদি সিএসএস এ ক্লিক করি, আর আমি যদি এখন একটু এটাকে দেখি, এই দেখো কতগুলো সিএসএস এখানে লেখা আছে, হিসাব করছো, এখানে অসংখ্য সিএসএস কোড লেখাই আছে, কিন্তু হলেও এখান থেকে কোনো কিছু কাটবাও না, কোনো কিছু অ্যাডও করবা না। এই বুটস্ট্র্যাপ ফাইল যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া, মানে এখানে কোথায় ভেতরে আসার দরকার নেই যে কি আছে এখানে, বুঝা আছে। আচ্ছা, মাথা নষ্ট হওয়ার বিষয় না, কথা যে কোনো কিছু যদি কেটে দাও বা কোনো কিছু অ্যাড করো কাজে করবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন এইচটিএমএল ফাইলটাকে এখানে লোড করাই দেব, লোড হয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, সিএসএসটাকে লিঙ্ক আপ করা, আর আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক আপ করা। তাহলে সিএসএসটা কোথায় লিঙ্ক আপ করবো, টাইটেলের পরে আমরা জানি, তাই না। তাহলে টাইটেলের পরে লিঙ্ক আপ করাই দিই, লিঙ্ক আমাদের হচ্ছে ডট স্ল্যাশ কোথায় আছে, সিএসএস ফোল্ডার থেকে আমরা অল মিন ডট সিএসএস, এটা কি কাজ করে, ফন্ট মানে আইকনের জন্য, এটাও লিঙ্ক আপ করাই দিই। তারপর আরেকটা নেই, সেটা হচ্ছে আবার লিঙ্ক আপ নিব, নেওয়ার পরে আবার সিএসএস এ চলে যাব, নেওয়ার পর এবার বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএসটা, আর সবার নিচে আমাদের থাকবে কাস্টম, যেটা আমরা বানাইছি স্টাইল ডট সিএসএস, ওকে। এটা সবার শেষে থাকবে, ঠিক আছে, নাহলে সে কাজ করবে না। এটা সবার শেষে আছে সিএসএস স্টাইল ডট সিএসএস। কেন স্টাইল ডট সিএসএস নেওয়ার দরকার আছে, কারণ হচ্ছে অনেক সময় না, ম্যাক্সিমাম সময় আমরা আবার নিজেদের মতো করে কোড করবো, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা কি কাজ করবে, ওই স্ট্রাকচার তৈরি করে দেবে, সবকিছু করে দেবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু কোড করার লাগবে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা ফাইলকে লোড এখানে লিঙ্ক আপ করাই দিলাম। আবার জাভাস্ক্রিপ্টটাকে কোথায় লোড করতে হয়, একবার জাভাস্ক্রিপ্ট লোড করাই দিয়েছিলাম, তাই না, মনে আছে। জাভাস্ক্রিপ্টটা সবসময় লোড হয় বডির উপরে, কোথায়, মানে বডি যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরের লাইনে, ঠিক আছে। এটা লিঙ্ক আপ কিভাবে করতে হয়, এখানে লিখবো স্ক্রিপ্ট, এস সি স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট সোর্স, এই যে স্ক্রিপ্ট মানে এটা হচ্ছে স্ক্রিপ্ট বলতে কি, জাভা স্ক্রিপ্ট, বুঝো নাই। জাভা স্ক্রিপ্টের এখানে কোডগুলো যত রকম কোড আসবে এখানে আসবে, কিন্তু এটা সোর্স কোথায় কোথায় আছে, ডট স্ল্যাশ, তারপর কোথায় আসবো, জাভা স্ক্রিপ্ট, তারপর বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস। ওকে, আর কোনো কাজ না, আর কোনো কাজে নাই। এখন যদি আমি রিলোড দিই, এখানে আমি যদি এই ফাইলটাকে এখানে লোড করাই, কোনো পরিবর্তন হয়েছে, না, হয়নি। তাহলে আমি এখানে চেঞ্জ করে দিই, এখানে বলতে পারি বুট স্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ করা, ওকে, এটা টাইটেলটা চেঞ্জ করে দিলাম, সে অটোমেটিক টাইটেলটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না। এখন আমি যদি কোনো কিছু লিখি, এখানে ধরো আমি এখানে S1 টেক লিখলাম, লরেম 10, এখন এই টাইটেলটা দেখো, এটা আমাদের এখানে
এই যে এটা যে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস পাইছে, এই জন্য এখানে কি যে অটোমেটিকলি সে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা কোড কপি করব আর পেস্ট করব, তাতে আমাদের ওই যে মেনু বার তৈরি হয়ে যাবে। এতদিন কেন এত কষ্ট করলাম? সামনে আরো যখন কাজ করবা তখন আরো মনে হবে যে মানে এত কষ্ট কেন করলাম, আমরা তো ডাইরেক্ট এগুলো শিখতে পারতাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বানাবো, মেনু বার। ওকে, কিন্তু মেনু বারের আরেকটা নাম বলছিলাম, কি নাম বলছিলাম? নেপ বার। নেপ বার মনে রাখবা, কি বার? নেপ বার। মেনু বারটাকে আমরা নেপ বারও বলে থাকি, ঠিক আছে? তাহলে এখানে সার্চ দেবো, এই যে এখানে এখানে এসে কি দেবো, এখানে সার্চ দেবো নেপ, নেপ বার সার্চ দিছি না? এই যে লিখছি, এখন ইন্টার দিয়ে সার্চ দেবো যে নেপ বারটা কোথায় আছে। দেখো আমাদের এখানে নেপ বার চলে আসছে না? আচ্ছা, নেপ বারের ডিজাইনটা এখানে দেখো, কি কি ডিজাইনের এখানে নেপ বার আছে। এটা একটা নেপ বার। হ্যাঁ, যারা আমরা একটু, এটা তো আরো স্টাইল, এই যে দেখো, এই যে এটা একটা নেপ বার মানে মেনু বার, এই যে সুন্দর মেনু বার আছে না? আচ্ছা, এর থেকে আরো সুন্দর আছে আরো। এই যে এটা একটা, এটা সার্চ বার, এটাতে একসাথে থাকার কথা রে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে না? এই যে দেখো এখানে কি বলছে, নেপ বার মানে এটা লোগো, এটা মেনু, আবার এখানে সার্চ বারও দিয়ে দিছে। তো তখন তো চেঞ্জ তো করতে পারো, কিন্তু আমরা এট ফার্স্ট কি নিচ্ছি, এট ফার্স্ট আমরা হচ্ছে এটার স্ট্রাকচারটা নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা সহজগুলো আপাতত যে কোনো একটা নেই, ঠিক আছে? যেমন এই যে এটা উপরে সার্চ দেবা, এইটা তো বলতেছি, এটা তো উপরে থাকার কথা, এই যে শুরুতে এইটা আছে, ঠিক আছে? আমরা স্কিপ করে গেছিলাম। শুরুতে আছে এই যে দেখো, সুন্দর একটা নেপার না? আচ্ছা বসো, যে এখানে একটা মেনু আছে, এই যে এখানে একটা লোগো, এটা মেনু, আবার এখানে সার্চ বার, তাই না? আর এখানে কোড দেওয়া আছে না? কোডটা দেওয়া আছে, এই কোডটা এই যে এখান থেকে জাস্ট এই যে এখানে দুইটা অপশন আছে না, এটাতে ক্লিক মারলে কি হচ্ছে, কপি। এটা এখন পেস্ট করবো কোথায়? এই বডির উপরে, মানে এক কথায় মেনু বারটা যেখানে আমরা বসাবো, বুঝা গেছে? এখন আমি এখানে লিখে দিলাম, এই যে পেস্ট করে দিলাম, এইটা হয়ে গেছে না? পেস্ট হয়ে গেছে, কোডগুলো পেস্ট হয়ে গেছে। আমি উপরে এখন কি বলতে পারি, যে এটা হচ্ছে মেনু বার বা নেপ বার। আমি এখানে বলে দিই, আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? মেনু পার্ট, কথা বলবা না কাজের সময়, মেনু পার্ট স্টার্ট, START, মেনু পার্ট স্টার্ট। জিনিসগুলো দেখো, তাহলে কাজ করতে খুব মজা পাবা, ঠিক আছে? আগে কি করছো করছো, এখন নতুন করে আবার দেখো যে জিনিসগুলো কত ইন্টারেস্টিং হচ্ছে। এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এত করে বুঝতে সুবিধা হবে যে কথা শুরু হচ্ছে, কথা শেষ হচ্ছে। ওকে, এটা শেষ হচ্ছে কোথায়? এই যে এখানে মেনু বারটায় নেপ বার, ঠিক আছে? মেনু বারটা আমি তো আগে বলছিলাম যে মেনুটাকে আমরা নেপ বারও বলবো, ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম মেনু বার ইন্ট, এখানে বলে দেবো, এত করে বুঝতে আমাদের সুবিধা হবে। এখন দেখো, এখন আউটপুটটা দেখো, এখানে কোডগুলো এলোমেলো আছে থাক, আমরা এখন আউটপুটটা আগে দেখি। আসছে একটা মেনু বার, আসছে আসছে না? এই যে নেপ বার, এটা হোম লিঙ্ক ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন মেনু চলে আসে, কি ব্যাপার, কাজ করতেছে না? দেখো এখানে সার্চ বার চলে আসছে, ঠিক আছে? কত জিনিসগুলো ইন্টারেস্টিং হয়ে চলে আসে, তাই না? এখন আরো দেখো, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নেই, ফরম্যাট করে নিলাম, ঠিক আছে? HTML কোডটা ফরম্যাট করলাম। এখন এখানে দেখো একটা জিনিস দেখবা, আমরা এর আগে যা করছিলাম, এই দেখো ডিপ ক্লাস কন্টেনার ফ্লুইড, আমরা কন্টেনার নিয়ে কাজ করছিলাম। কন্টেনারে কি কাজ ছিল, একটা স্ট্রাকচার তৈরি করা, তাই না? কিন্তু বুটস্ট্র্যাপে কন্টেনার ফ্লুইড মানে হচ্ছে 100%। কন্টেনার ফ্লুইড মানে 100%। আমাদের দরকার কি একটা স্ট্রাকচার 100% দরকার আছে? আমরা যাচ্ছি একটা স্ট্রাকচার, মানে লেআউট তৈরি হবে, তাই না? তাহলে আমরা শুধুমাত্র কি রাখবো, কন্টেনার এই ফ্লুইডটা উঠাই দেবো, বুঝা গেছে? এখন যদি রিলোড দিই, এই স্ট্রাকচার চলে আসছে,
অটোমেটিক চলে আসে না? কয়টা কাজ করছি, কোনো শেষ করছি এখন পর্যন্ত করি নাই, কিন্তু এখানে আমার স্ট্রাকচার রেডি। তারপর আরেকটা জিনিস দেখো, এই হোম এগুলা মেনু তাই না, এগুলা আমার দরকার কোথায়, এই পাশে দরকার, সাপোজ এই পাশে দরকার। তাহলে এটা করব কিভাবে, এই যে নিচে একটু দেখবা, স্ক্রল করলে দেখতে পাবা ইউএল কোথায় আছে, যে ইউএল করছিলাম না আমরা, ইউএল এলআই এ আছে, আমরা যা করছিলাম এখানে তাই আছে, ওইগুলাই আছে, শুধু এখানে ক্লাসগুলো বেশি বেশি কি আছে, এখানে ক্লাস আছে না, এই ক্লাসগুলো যে আছে, যার কারণে আমাদের নতুন করে কোনো ক্লাস অ্যাড করা লাগতেছে না, নতুন করে সিএসএসও করা লাগতেছে না, বুটস্ট্র্যাপ থেকে এই ক্লাসগুলো অটোমেটিকলি সিএসএস দেওয়াই আছে, বুঝা গেছে? আচ্ছা, আমরা এখানে এই যে দেখো এম ই অটো আছে না, এম তে মার্জিন, ওকে, ইতে এইখানে দেখো আমরা এখানে ই এর জায়গায় এম এস অটো করে দেব, কি বলবো, এম এস অটো, তাহলে দেখবা যে এটা ইন্টে চলে গেছে, এপাশে আসছে না, এম ইর জায়গায় আমরা করে দেব এম এস অটো। হ্যাঁ, এটা যখন এস এর জায়গায় ই ছিল কিন্তু, ঠিক আছে, এখানে ভালো করে দেখবা এম ই অটো ছিল, ঠিক আছে, যার কারণে সে কি ছিল, এই লেফটে ছিল, কিন্তু আমরা যাচ্ছি এই মেনুটা থাকবে এই রাইট সাইডে, মানে কত সার্চ বারের সাথেই। তাহলে এই জন্য আমরা কি করব, এম এর জায়গায় বলে দেব এম এস অটো, ওকে। এই যে এখানে বলছে এমবি টু, মানে হচ্ছে মার্জিন বটম টু, এমবি লার্জ এলজি জিরো, মানে কি বলছে, এমবি এলজি জিরো, এই ক্লাসটার নাম হচ্ছে মার্জিন বটম লার্জ, এলজি তে লার্জ, ঠিক আছে, জিরো, মানে এটা হচ্ছে বলে দিছে এটা জিরো হবে, ঠিক আছে। এটা আস্তে আস্তে যখন বুটস্ট্র্যাপের আরো কাজ করব অটোমেটিকলি তোমরা বুঝে যাবে, ওকে। আচ্ছা, এতটুকু তো আসে তাই না? আচ্ছা, এখন আমরা যাচ্ছি ওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, মানে যে মেনুটা যে আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবা। এখানে দেখো নেভবার ক্লাস আছে না, এটা বি, এই যে বিজি বডি, এটা হচ্ছে এটা কি ব্যাকগ্রাউন্ড কালারের নাম, ঠিক আছে। আমি যদি এখানে বলে দিই বিজি বডি ডার্ক, DARK ডার্ক, এত করে দেখবা এখানে এখন কি পরিবর্তনটা হয়, পরিবর্তন হয়নি। আচ্ছা, যদি পরিবর্তন না হয় আমি একটা কাজ করি, আমি এই ক্লাসটা কেটে দিচ্ছি, ঠিক আছে, বিজি এটা না, আমাদের বিজি ডার্ক রিলে আশা করি কাজ হওয়ার কথা। এবার যদি দিই, হয়েছে না, ব্যাকগ্রাউন্ড আবার কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু আমি এইভাবে দিব না, আমি এই বিজি ডার্ক এটাকে কেটে দিলাম, মানে এই ক্লাসটা আমি রাখবো না, আমি নেভবারের সাইডে একটা আইডি বানাবো, কি বানাবো, আইডি, আইডির ক্ষমতাটা বেশি না, আমি এখানে বলতে পারি নেভবার, আইডিটার নাম কি দিলাম, নেভবার। এই যে আইডি বানাইলাম, এখন এটাকে ধরে আমি আমাদের স্টাইল.css এ নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, CSS। এখন এখানে আমি আইডি ধরবো, এখানে এখন বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার ধরো রেড সাপোজ, তাহলে এখন দেখো এখানে রেড চলে আসবে, আসছে, হ্যাঁ। এখন মানে আমরা স্ট্রাকচার নিয়ে আসছি, আর কোনো কাজ নাই। এখন আমরা হোমের জায়গায় অন্য কিছু বসে যেতে পারি, এই লিঙ্কের জায়গায় অন্য কিছু বসে যেতে পারি, ইচ্ছা, বুঝা গেছে, কালার চেঞ্জ করতে পারবো, অন্য কালার দিতে পারবো, এটা এখন নিজের মতো করে সাজাবো। কিন্তু দেখো কি সুন্দর করে একটা লেয়ার তৈরি হয়ে গেছে না, কোনো কষ্ট করার লাগছে, কোনো কষ্ট করার লাগে না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যেমন করো একটা আমরা আজকে বুডিস্টার আমরা এমনি আলোচনা করব, আগামী শনিবার থেকে বুডিস্টার দিয়ে মানে ওর কি কি ফিচার আছে এগুলো দেখবো, পাশাপাশি একটা আস্তে আস্তে একটা প্রজেক্টও করে করবো, তাহলে কি হবে, একসাথে আমার দুইটা কাজেই শেষ হয়ে যাবে, বুঝা গেছে। তাহলে এটা তো গেলো আমাদের শুধু ন্যাপ বারের কাজ, তাই না, এটা গেলো ন্যাপ বারের কাজ। আচ্ছা, এখন এখানে দেখো তোমাদের কাজ হবে গেলা ঘাটাঘাটি করা, ঠিক আছে, যে বুটস্ট্র্যাপ আসবা, এই যে লেআউট টেআউট এগুলো আছে অনেক কিছু, তোমরা হচ্ছে এই যে কন্টেন্ট, কম্পোনেন্ট থেকে কাজ করবা, দেখবে এই যে কম্পোনেন্ট আছে না, এই কি কি কম্পোনেন্ট আছে, কিভাবে কাজ করে, এগুলো তোমরা একটু সকলে দেখবা। যেমন হচ্ছে অ্যাক্রোডিংটা কি কাজ করে, অ্যাক্রোডিংটা কি কাজ করে, আমরা অনেক ওয়েবসাইটে দেখি না যে অ্যাপে কিউ নামে একটা সেকশন থাকে, প্রশ্ন উত্তর থাকে না, মানে
কেমনে দেখাবো তোমাদের, অ্যাপে কি কোন ওয়েবসাইটে থাকতে পারে। আচ্ছা এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে অটোমেটিকলি বুঝে যাবা এটা কি কাজ করে। এই যে এই কোডটা আমরা নিব, ঠিক আছে, এই কোডটা নিলাম, নিয়ে আমি এই যে HTML এ চলে আসব, মেনু বারের শেষে একবার চলে আসবো, মেনু বারের শেষে এই যে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিবা, এইভাবে পেস্ট করে দিবা, তারপর আউটপুটে গিয়ে দেখবা, ঠিক আছে, তারপর কি করবে, এখানে আউটপুটে গিয়ে দেখবা, এই যে আউটপুট আসছে না, আচ্ছা এখন এখানে দেখো এটা কি কাজ করতেছে, এই যে অ্যাক্রোডিং মানে হচ্ছে এফএকিউ সেকশন বলতে কি, এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একটা উত্তর হইতে পারে, পারে না, এই যে এখন এটাকে, এটা স্ট্রাকচার নাই, এটা হচ্ছে কি, এটার নাম কি, অ্যাক্রোডিং, এটা কি নাম, অ্যাক্রোডিং, এটা অনেক সময় ওয়েবসাইটে লাগে না, লাগে কেন, যখন কাজ করবা বুঝতে পারবা, যখন প্রজেক্ট করবা উত্তর দিতে হয়, দিতে হয় না, যে আমাদের ওয়েবসাইটে কি কি ফিচার আছে, আমাদের থেকে কেন আপনি পণ্য কিনবেন, এগুলো লেখা থাকে, আর নিচে এটা উত্তরটা লেখা থাকে না, এই কাজটা এই অ্যাক্রোডিং দিয়ে করতে হয়, কি দিয়ে করতে হয়, এগুলো মনে রাখবা, যে বুটস্ট্র্যাপের কি কি ফিচার দিয়ে কি কি করতে হয়, মুখস্থ করার দরকার নাই, জাস্ট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এসে তোমরা শুধু দেখবা। তারপর এখানে বলছে অ্যালার্ট, অ্যালার্টটা কি কাজ করে রে, আচ্ছা অনেক সময় আমরা যখন কোনো ফর্ম পূরণ করি বা হয়তো কোনো কিছু করি, একটা ঘটনা ঘটে না বা আমাদের ওয়ার্নিং দেয় না, এই ওয়ার্নিংটা কাজ করে কে, অ্যালার্ট, অনেকগুলো অ্যালার্ট আছে না এখানে, জাস্ট এখান থেকে এতগুলো অ্যালার্ট তো দরকারও নাই, আমরা হচ্ছে যে কোনো ছোট্ট একটা অ্যালার্ট নেই, আচ্ছা দাঁড়াও, এইটাই নে কপি, এ পেস্ট করবো কোথায়, এটার নিচে, হ্যাঁ মানে যে কোনো অ্যালার্ট দেখাইতে পারে তোমার, ঠিক আছে, তোমরা এখানে কি করবে, এই যে একটার পর একটা এইভাবে জাস্ট দেখবা যে আসলে কি ভাবে কাজ করতেছে, কেন কাজ করতেছে এবং কোনটা দিয়ে কি কাজ হয়, এতে করে কি হবে, ওয়েবসাইটে যখন আমরা প্রজেক্ট করবো না, তখন তিনি এগুলো বুঝতে পারবা যে না এটা তো আমি দেখছিলাম, হ্যাঁ ইন্ডেক্সের মধ্যেই তো, সব ইন্ডেক্সের মধ্যে দিবা, সিএসএস তো এখানে, সিএসএস তো ও করেই দিচ্ছে অটোমেটিক, এই যে বুটস্ট্র্যাপ দিয়ে লোড করাইছে, এখানে দেখো, এই যে দেখো বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এখানে সিএসএস আমি বললাম না যে সিএসএস এখানে তোমাদের করাই আছে, পাওয়া যাচ্ছে না, মনে করো এখানে আমরা এই সিএসএস ফাইলটাকে নিয়ে আসি, কিন্তু এটা যদি না থাকতো, কিন্তু স্টাইল ডট সিএসএস আমরা কি কোড লিখতাম না, এইভাবে তো পেয়ে যাচ্ছে, আমরা শুধু কি করতেছি, ক্লাসগুলো এখানে ধরাই দিচ্ছি, এই যে দেখো অনেকগুলো কালার আছে না, ক্লাস এবং আইডি, এগুলা দিয়ে সে কাজ করতে, তাহলে আমরা এখন অ্যাকর্ডিং এর এটা এখন এটা, আচ্ছা এটা ফরম্যাটিংটা করে দিই, তাই তো, তাহলে এটা হলো অ্যালার্ট, অনেকগুলো অ্যালার্ট আছে, এতগুলো তো লাগে না, আমি একটা কাজ করি এতগুলো কেটে দিই, এতগুলো লাগবে না তো, মানে এক কথায় যে কোনো দুইটা বা তিনটা আমরা দেখতে পারি, একটাই দেখলাম, হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে অ্যালার্ট, এই সিম্পলি প্রাইমারি অ্যালার্ট চেক ইট, আচ্ছা দাঁড়াও এখানে আমরা তো, আরে বাবা কোথায় যাচ্ছে, সরি সরি সরি, আমাদের দুইটা জিনিস নিতে হবে এখানে, এখনই তো আসলাম আমি, উপরে আছে উপরে, এটা কাজ করতেছে বেশি তো, এই যে এখানে ক্লিক করলে দেখো একটা অ্যালার্ট দেখালো না, এই জিনিসটাকে আমরা কপি করব, ঠিক আছে, HTML এই জিনিসটাকে কপি করলাম, কপি করে আমি এইগুলার পরিবর্তে দিয়ে দেব, আমি এটার পরিবর্তে দিয়ে দিলাম, এখন এখানে যদি আমি রিলোড দেই দেখি তো এরপর কি আসে, আচ্ছা শো লাইভ অ্যালার্ট, কাজ করবে, এই যে নিচে আরেকটা আছে তো, কিন্তু এটা এখানে অটোমেটিক্যালি চলে আসার কথা,
মানে এটা ওই যে লিঙ্ক আপ করা যায়, লিঙ্ক আপ মানে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, এটা হচ্ছে লিঙ্ক আপ করা যেতে। এই জন্য এটা নেই, এই যে এই কোডটা যদি আমরা নেই দেন সে কাজ করবে। এটা হচ্ছে দিতে হবে কি স্নিপেট ডট জেএস, এটা কোথায় দিতে পারি আমরা, এটা আমরা এই যে এইখানে দিই তো, তারপর দেখি এটা কাজ করে কিনা। তাও কাজ করতেছে না। আচ্ছা এটা আপাতত থাক, ও যদি কাজ না করে থাক, এটা পরে দেখতেছি। আচ্ছা এই ব্যাস, ব্যাস বলতে কি বুঝি? হ্যাঁ এই যে এখানে দেখো, ব্যাস বলতে কি উপরে যে ছোট্ট করে টাইটেল থাকে, ঠিক আছে? মানে যেমন এখানে দেখো, এই যে এখানে উদাহরণটা দেখো, এখানে কি বলছে নোটিফিকেশন 4, মানে হচ্ছে কোনো একটা টাইটেল বা হেডিং এর উপরে ছোট্ট করে একটা নোটিফিকেশন বার থাকে, তাই না? যেমন এখানে বলছে নোটিফিকেশন, বা ধরো আমরা কোনো ই কমার্স সাইটে যদি কাজ করি, যে কত অর্ডার আসছে, কয়টা ইউজার লগ ইন করছে, এইভাবে এই যে ব্যাচগুলো এখানে শো করাচ্ছে, ঠিক আছে? এটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিবা, এভাবে দেখবা আর কি, যে আসলে আসলে রিয়েল টাইমে যখন কাজ করবে না, তখন এগুলো বুঝতে পারবা। আপাতত হচ্ছে শুধু ফিচারগুলো চেক করে দেখবা যে আসলে কোনটা কি কাজ করে। তারপরে এই যে এখানে ব্রেড ক্যাম্পের কাজ কি জানো? আমরা অনেক ওয়েবসাইট দেখি না, ওয়েবসাইট বলতে হচ্ছে এই দেখো ব্রেড ক্যাম্পটাকে আমি দেখাই দিচ্ছি। ব্রেড ক্যাম্প মানে আমি হচ্ছে ব্রেড ক্যাম্পটা এই দেখে কি বলছে, যে আমি ধরো আমরা তো হোম পেজে সবসময় কাজ করে, তাই না? কিন্তু অনেক সময় অ্যাবাউট পেজ, সার্ভিস পেজে যাওয়ার লাগে না, কিন্তু আমরা হোম পেজে কিভাবে ফিরে আসবো এই লোকেশনটা এরা বলে দেয়, যে দেখো ধরো আমি আছি অন্য পেজে, কিন্তু ব্রেড ক্যাম্পের মাধ্যমে দেখা দিয়েছে হোম পেজে তুমি ক্লিক করলে হোম পেজে চলে যাবা, ঠিক আছে? মানে একটা থেকে আরেকটা পেজের লিঙ্ক আপ যে করে, এটা হচ্ছে ব্রেড ক্যাম্প। ওকে, তারপর এখানে দেখো বাটন, আমরা সুন্দর সুন্দর বাটন বানাইছিলাম না? এখানে অনেকগুলা বাটন বানানো আছে, আছে কপি করি পেস্ট, এগুলো আলাদা আলাদা সবগুলা বাটন, এগুলো জাস্ট দেখবা তোমরা, যে বাটনগুলো চলে আসছে না? সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, আমরা কি কালারের বাটন নেওয়া এখানে বলে দেওয়া, শুধু ক্লাসটার নাম। এই যে দেখো কি বলছে, বাটন টাইপ বাটন ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি, প্রাইমারি কোনটা? এই যে এটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি কালার এটা। ওকে, তারপর সেকেন্ডারি কালার কোনটা? এই যে সেকেন্ডারি। সাকসেস, সাকসেস হচ্ছে এই যে গ্রিন, মানে হচ্ছে তুমি সাকসেস হয়ে গেছো, বুঝা গেছে? আচ্ছা, তারপর এখানে একটা আছে বাটন গ্রুপ, এই যে বাটন গ্রুপ, বাটন গ্রুপ বলতে কি একসাথে যে বাটনগুলো থাকে। ওকে, তারপর দেখো কার্ড, আমরা হচ্ছে দেখো কি বানাইছিলাম এর আগে, আইকন বা ইমেজ দিয়ে একসাথে সবকিছু বানাইছিলাম না? এই যে দেখো ইমেজ, টাইটেল, তারপর হচ্ছে একটা সাবটাইটেল, প্যারাগ্রাফ, একটা বাটন থাকে না? এটাকে বলা হয় কার্ড। আমরা কার্ড ডিজাইন করছিলাম, ওই যে সার্ভিস বা এই টাইপের কিছু, এটাকে বলা কার্ড। এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, মানে এক কথায় এইভাবে পেস্ট করতে থাকবা, দেখবা যে আসলে কিভাবে কাজ করে ওটা, ঠিক আছে? আসে, কিন্তু ইমেজ না থাকার কারণে ইমেজটা এখানে আসেনি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিতে পারি। ওকে, ধরো আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিব, এটা ফাইল কাজ করবে না। এটা আমরা নিয়ে নেব, এটা হচ্ছে আমাদের লাগবে কোথায়, 22 নম্বরে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করি এখানে, ঠিক আছে? IMG, এটার ভিতরে গিয়ে আমরা এই ইমেজটাকে লোড করাই দেবো। ওকে, এখন আমরা কি করব, এই ইমেজটাকে দেখো ইমেজের সোর্সটা কোথায়, দেখো ইমেজ সোর্স ডট ডট দিয়ে দিছে না? এই ডট 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 কেটে দিয়ে ডট স্ল্যাশ কোথায় যাব, ইমেজ ফোল্ডারে, তারপরে এই যে ইমেজটা লোড করে দিলাম। ওকে, এখন দেখো
ইমেজটা আসছে কি অটোমেটিক্যালি একটা কার্ড ডিজাইন হয়ে গেছে না? আমরা এই টাইটেলটা পরিবর্তন করে আমাদের মতো টাইটেল দিতে পারি, এই প্যারাগ্রাফটা যে আমাদের মতো প্যারাগ্রাফ দিতে পারি না? হ্যাঁ পারি। ওটা তো আমরা স্ট্রাকচার তখন রেডি করবো, লেআউট রেডি করবো তখন। এটা শুধু দেখো যে আসলে কাজ হচ্ছে কিনা, কি ইজিলি কাজ হচ্ছে, ইজিলি কাজ হচ্ছে। আমরা শুধু এখন আমাদের মতো করে শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবো। এই জন্য বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে কি হয়, মানে আগের তুলনায় অনেকটা সময় বাঁচে এবং দ্রুত কাজটা রেডি করা যায়, ঠিক আছে? ক্যারোজেল, এই যে স্লাইড হয় ওয়েবসাইটে, দেখো না যে ব্যানারে আমাদের কি হয়, স্লাইডিং হয় না? এটা কিভাবে বানাবো? ওই এই যে দেখো স্লাইডার, আমি তো তোমার বলছিলাম মানে আমি তো তোমার বলছিলাম যে হচ্ছে আমি যখন আমরা যখন বুটস্ট্র্যাপে কাজ করব তখন দেখবো, এবং এটা আরেকভাবে কাজ করা যায় যখন জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরিতে কাজ করবো না, তখন সুন্দর সুন্দর এইভাবে স্লাইডিং আমরা দেখবো। আর আপাতত যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, এই বুটস্ট্র্যাপের স্লাইডারটাই দেখো, তাহলে এইটা আমরা কি করতে পারি, কপি করব, কপি করে জাস্ট আমরা এটা কাজ করি। এই নেপ বারটা কোথায় ছিল, মেনু বারটা আমাদের নিয়ম অনুযায়ী কি নেপ বারের পরে তো ব্যানারটা থাকে তাই না? তাহলে ব্যানারটা ওইখানে দিয়ে দিই। মেনুটা কোথায় শেষ হচ্ছে রে? এই যে মেনুটা এখানে শেষ হচ্ছে না? হুম। আমরা এখন এখানে একটা বিশাল স্পেস দিই, আর এই জায়গাটা আমি কি করতে পারি, ব্যানারটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে ব্যানারের কি দিতে হবে, ব্যানারেরও কিন্তু কি, এই যে দেখো ইমেজ দিতে হবে কয়টা, তিনটা এখানে আছে, একটা দুইটা তিনটা, বুঝা গেছে না? আচ্ছা, তাহলে আমরা প্রথম ইমেজটা এখান থেকে দিয়ে দিই, যেটা আমরা ইমেজ এখন ডাউনলোড করলাম, ইমেজ, ইমেজ একটা ইমেজ এখানে লোড করাই দিছি। এখন দেখো আসে। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে আরো ইমেজ নেব, ওকে? এখানে বলে দিই ওয়েব 2, তারপর এখানে আরে দেখি, এটা দেখি কি করা যায়, এটা ইমেজ ফাটে যাবে মনে হয়। সেভ ইমেজেস, তারপর এটা পিএনজি, তো আচ্ছা হোক সমস্যা নাই। ওয়েব 3, এন্ড এই জিনিসগুলোকে আমি কি করব, এখানে লিঙ্ক আপ করাই দেবো, ওকে? ডট ইমেজ ওয়েব 2, আর এখান থেকে নেব আমরা ইমেজ ওয়েব 3। এখন আমরা যদি রিলোড দিই এখানে দেখবো যে এখানে আমাদের ইমেজগুলো চলে আসছে। এই যে এটা আসতেছে, কোনটা অটোমেটিকলি স্লাইড হবে? হ্যাঁ ওইটা আছে এখানে, ওই স্ট্রাকচারটাও আছে তো এখানে, ওটা নিচে নিচে খুঁজতে হবে, ঠিক আছে? যেমন এটা দেখো, এটা শুধু স্লাইডিং হবে না, এটার সাথে আবার কি কন্টেন্টও আছে, আছে না? তাহলে আমরা ওইটার থেকে এটা নিতে পারি, পারি কি না? পারি। এটা হচ্ছে অটো, ঠিক আছে? এবং এটার আর একটা ভার্সন আছে, এটার উইথ কি আছে, এটা কন্টেন্ট সহ আছে, এটা দেখি নিচে আছে সম্ভবত। হচ্ছে না, অটো করা যাবে, এটা পরবর্তীতে সমস্যা নাই। আমরা আপাতত
ইমেজ উইথ কন্টেন্ট সহ নিয়ে নি, ঠিক আছে। ওইটাকে কোথায় গেল রে, এই যে এটাকে কপি করি, কপি করে এই ক্যারাজেলটাকে কেটে দিয়ে আমি এখানে নতুন ক্যারাজেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে দেখো, হ্যাঁ দাঁড়া আগে স্ট্রাকচারটা ঠিক করে নি, তাহলে বুঝতে পারবো যে কোনটা কোথায় শেষ হয়েছে কোথায়। এই যে এখানে একটা দুইটা, আর একটা হচ্ছে এই যে এখানে। তাহলে এখানে আমি কাজ করব কি, ডট ইমেজ 3, আর এখানে করে দিব হচ্ছে ইমেজ 2। বাকিগুলো আসলো না কেন আজকে, ইমেজ এই যেটা। তাহলে তিনটা ইমেজ আমি কি করে দিলাম, লোড করে দিলাম, ওকে। এখন এখানে যদি রিলোড দিই তাহলে দেখবা এখানে শুধু আমাদের এই দেখো আমাদের কি আসছে এখানে, কন্টেন্ট সহ চলে আসছে না, এই যে কন্টেন্ট সহ চলে আসছে। দেখি ইজিলি আমাদের কি ব্যানারটা তৈরি করে ফেললাম, তাই না? আচ্ছা, কাজ করতেছে কিন্তু। আসলে এগুলা ইমেজ আমরা যখন প্রজেক্টে কাজ করবো না, তখন রিসার্চ করে কিভাবে ছোট করে ইয়া করতে হয় দেখাই দেবো, ঠিক আছে। আপাতত শুধু দেখো যে আসলে কাজ করতে হচ্ছে কিনা এগুলা, ঠিক আছে। এবার বোর্ড স্টাফের কি কি আরো ফিচার আছে, এগুলো তোমরা একটা কাজ করবা। আসলে তোমাদের আমি দেখাই দিলাম না, তোমরা এগুলা ধরে ধরে যতটুকু পারো এই আজকে মানে শুক্রবার পর্যন্ত এগুলো তোমরা দেখবা, বুঝা গেছে। আর শনিবার থেকে আমরা বোর্ড স্টাফ দিয়ে প্রজেক্ট করা শুরু করবো, বুঝা গেছে। এখানে আরো অনেক কিছু আছে, তোমরা সবকিছু দেখবা যে কিভাবে কি করে। আরেকটা জিনিস দেখাই দিই, ওই যে প্রোগ্রেস বার, স্কিল কার কতটুকু আছে, আছে একটা জিনিস, এটাকে প্রোগ্রেস বার বলে, ঠিক আছে। এই যে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম, ওকে। এই যে দেখো আমাদের এখানে প্রোগ্রেস চলে আসে 25%, 50%, 75%, 100%। কার কতটুকু কি স্কিল আছে এখানে এটা ইন্ডিকেট করে দেওয়া যায়, বুঝা গেছে। জাস্ট কপি আর পেস্ট করবা। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যায় যে মডালের কাজটা আছে না, মডাল আমরা অনেক সময় কোনো একটা জায়গায় ক্লিক করি, তাই না। এই যে দেখো এখানে একটা জায়গায় ক্লিক করলে কি হচ্ছে, অটোমেটিক সে একটা পপ আপ বক্স বের হয়ে এখানে একটা জিনিস দেখাবে তোমাকে। যে এখানে যদি ক্লিক করি কি বলতেছে, একটা জিনিস চলে আসতেছে, ঠিক আছে। মানে এগুলা অনেক সময় ওই যে লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম আছে না, যে লগ ইন করুন, ক্লিক করলে কি হচ্ছে অন্য পেজে না গিয়ে ওইখানে একটা পপ আপ বের হয়ে যাচ্ছে। এগুলা তখন নিজেদের মতো করে কি করার লাগে, ডিজাইনটা করে নেওয়ার লাগে, ঠিক আছে। ধরো আমি এটা যদি এখানে দেই, ধরো এখানে যদি বলি আমি সবার শেষে যে এখানে পেস্ট করে দিলাম, আর এখানে বলা আছে এই যে এটা হচ্ছে টাইটেল। আমি যদি বলি এখানে লগ ইন নাও সাপোজ, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখি এই যে লগ ইন নাও বাটনে এখন যদি ক্লিক করি কি দিচ্ছে, একটা পপ আপ দিচ্ছে, ওকে। আর এখানে লগ ইন ফর্মটা আমরা দিয়ে দিতে পারবো। ফর্ম কিভাবে তৈরি করতে হয় এখানেও কিন্তু আছে, এই ফর্মটা আমরা স্কিপ করছি আমরা। এই যে ফর্ম আছে না, এই যে ফর্ম কন্ট্রোল, এই যে সুন্দর একটা ফর্ম তৈরি আছে এখানে আছে।
জাস্ট কপি আর পেস্ট করবো কোথায়, এই যে মডেল বডি আছে না, এর ভিতরে দিয়ে দিলাম। তাহলে দেখো এখন কি হয় ঘটনাটা। আমি যখন এখানে এই যে এই জায়গায় লগ ইনে ক্লিক করব, আমার এখানে লগ ইন ফর্মটা চলে আসছে। লগ ইন, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ টেক্সট আসছে, সেভ চেঞ্জ, ওকে ক্লোজ। বিষয়গুলো ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কি বলছি যে প্রতিনিয়ত যত কাজ করো তত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় আসবে, কিন্তু তোমাদের কাজগুলা করতে হবে। তোমরা তো ওই সেই হিসেবে কাজগুলো প্র্যাকটিস করতেছো না।